This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভবিষ্যৎবাণী করা হয়েছিল আজ আসবে মেগা সুনামি। এখনো সুনামি আসেনি, তবে জাপানে কিন্তু বিপদের আভাস মিলতে শুরু করলো। জেগে উঠল জাপানের মাউন্ট শিনোমোয় ডাকে, জেগে উঠেছে আগ্নেয়গিরি। সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে বুধবারই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি, বেরিয়ে আসছে লাভা, টানা গলগল করে ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে। 3000 মিটার পর্যন্ত ধোঁয়া পৌঁছেছে। 2011 সালের পর এই প্রথম জাপানে কোনো আগ্নেয়গিরি থেকে ধোঁয়া এত উচ্চতায় পৌঁছলো। অন্যদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে কাগোশিমা প্রদেশে। 1000-এরও বেশি কম্পন অনুভূত হয়েছে বিগত 2 সপ্তাহ ধরে। দক্ষিণ কিয়োসুতেও 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশপাশে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। শনিবার জাপান প্রশাসনের তরফে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, জাপান জুড়ে আতঙ্ক এক ভবিষ্যৎবাণী ঘিরে। জাপানিজ মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি তার বইতে লিখেছেন, 2025 সালের 5ই জুলাই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি হবে। জাপান ও ফিলিপিন্সের মাঝে দুটি টেকটনিক প্লেটের মাঝে বিস্ফোরণ হবে এবং এর জেরেই মেগা সুনামি আসবে, যার ঢেউ 2011 সালের সুনামির থেকেও 3 গুণ বেশি হবে। ইতিপূর্বে তাতসুকির একাধিক স্বপ্ন সত্যি হয়েছে। 2011 সালের সুনামি থেকে করোনার মহামারীর উল্লেখও ছিল তার বইয়ে। সেই কারণেই তাকে জাপানিজ বাবা ভাঙ্গা বলা হয়। তার এই ভবিষ্যৎবাণীর আতঙ্কেই জুলাই মাসে বহু পর্যটকরা বুকিং ক্যান্সেল করে দিয়েছেন। TV9 বাংলা ডিজিটাল।